আজকের এপিসোডে আমরা দেখব এক মায়ের আর্তনাদ, এক স্ত্রীর নীরব বুদ্ধিমত্তা আর এক স্বামীর ঘুমের ঘোরে বলা গোপন কথা। মোনালিসার জালে বন্দি বিহান, কিন্তু তার মন আসলে কার নামে কাঁদছে? আর এদিকে সম্পত্তি নিয়ে চলছে আরও এক গভীর ষড়যন্ত্র। কে হাসবে শেষ হাসি? জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। আজকের পর্বে শয়তানি চক্রান্তে জড়িয়ে পড়া বিহানের জীবন নিয়ে তৈরি হচ্ছে নতুন নাটকীয় মোড়। কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঋতুজা ফোন করে জানায় যে বিহান মোনালিসার বাড়িতে তার সাথে আছে। কথামতো ঋতুজা মেঘটি দিয়ে মোনালিসাকে ফোন করে বিহানের খোঁজ জানতে চায়। মোনালিসা অত্যন্ত গুরুত্বের সাথে জানায় যে বিহান তার সাথে তার বাড়িতে এসেছে। এই কথা শুনে ঋতুজা অবাক হয়ে যায় এবং কম্পাসকে বলে যে সে এখনই বিহানকে ফিরিয়ে আনবে। কম্পাস অবশ্য তাকে শান্ত থাকতে বলে এবং ঝামেলা না করে বিহানকে তার মতো ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। কিন্তু ঋতুজা তার সিদ্ধান্তে অটল থাকে। সে জানিয়ে দেয় যে সে এখনই সেখানে যাবে। তখন কম্পাস তাকে অনুরোধ করে ফোনটা চালু রাখতে, যেন সব কথা সে শুনতে পায়। অন্যদিকে কম্পাসের জন্য খাবার নিয়ে দুজন কর্মচারী আসে। কম্পাস তাদের চলে যেতে বললে একজন মেয়ে জানায় যে স্যার তাদের এখানে থাকতে বলেছেন। কম্পাস তাচ্ছিল্যের সাথে তাদের জিজ্ঞেস করে সে যখন খাবে তখন কি তারা তাকে দেখবে। এই বলে সে খেতে শুরু করে, যা তার দৃঢ় চরিত্রের পরিচয় দেয়। এরপর ঋতুজা মোনালিসার বাড়িতে গিয়ে তাকে সরাসরি চ্যালেঞ্জ করে। সে মোনালিসাকে বলে কিভাবে সে একজন বিবাহিত পুরুষকে নিজের বাড়িতে নিয়ে আসে। মোনালিসা জানায় বিহান নিজে থেকেই এসেছে, সে তাকে জোর করেনি। ঠিক সেই মুহূর্তে দেখা যায় বিহান নেশার ঘোরে ঘুমের মধ্যে কম্পাসের নাম জপ করতে থাকে। ঋতুজা এই ঘটনাটি অখিলেশকে ডেকে দেখায় এবং বলে যে বিহান এত নেশাগ্রস্ত হওয়া সত্ত্বেও কম্পাসকেই খুঁজছে। তারা দুজনেই বিহানের কম্পাসের প্রতি গভীর ভালোবাসা দেখে অবাক হয়ে যায়। এরই মধ্যে অন্য একটি চিত্রে আমরা দেখতে পাই মুক্তি অখিলেশের কাছে সম্পত্তির ভাগ চাইছে। অখিলেশ তাকে সাফ জানিয়ে দেয় যে ঋতুজা স্বাক্ষর না করলে সে কিছুই করতে পারবে না। মুক্তি তখন হুমকি দেয় যে বিহান আর রুদ্রকে যেভাবে কলেজের কনফারেন্সে দায়িত্ব দেওয়া হয়েছে তার সেনাপতিকেও সেই দায়িত্ব দিতে হবে। অখিলেশ নিরুপায় হয়ে রাজি হয় এবং সেখান থেকে চলে যায়। অখিলেশ চলে যেতেই মুক্তি তার সেনাপতিকে জানায় এবার সম্পত্তির ভাগ সে ঠিকই আদায় করবে। সবশেষে ঋতুজা মোনালিসাকে কঠিনভাবে সতর্ক করে। ঋতুজা মোনালিসাকে বিহানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বলে। ঋতুজা জোর দিয়ে বলে বিহান শুধু তখনই মোনালিসাকে খোঁজে যখন সে কম্পাসের ওপর রাগ করে, কিন্তু বিহানকে কম্পাস থেকে কেউ আলাদা করতে পারবে না। আশ্চর্যজনকভাবে এই সমস্ত কথোপকথন কম্পাস তার ব্লুটুথের মাধ্যমে শুনতে পায়। এখন প্রশ্ন হল, মোনালিসার এই শয়তানি কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি বিহানের ভালোবাসা আবার কম্পাসকে তার কাছে ফিরিয়ে আনবে? কম্পাস কি তার নীরব বুদ্ধিমত্তা দিয়ে মোনালিসা ও মুক্তির চক্রান্ত ভেস্তে দিতে পারবে? নেশার ঘোরে বিহানের কম্পাসের নাম বলা কি মোনালিসার জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে? সম্পত্তির লোভ কি মুক্তির সম্পর্কগুলোকে আরও তিক্ত করে তুলবে? ঋতুজা কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবে? আর এই টানাপোড়ানের পর বিহান ও কম্পাসের সম্পর্কের ভবিষ্যৎই বা কী হতে চলেছে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই নাটকীয় এপিসোড আমাদের দেখালো ভালোবাসার অদম্য শক্তি এবং ষড়যন্ত্রের ঘৃণ্য রূপ। কম্পাসের নীরবতা, ঋতুজার অদম্য সাহস এবং বিহানের অবচেতন মনের ভালোবাসা, এই ত্রিমুখী সংঘাত কি গল্পের মোড় ঘুরিয়ে দেবে? কি হবে বিহান ও কম্পাসের ভালোবাসার পরিণতি? মুক্তি কি তার লোভ চরিতার্থ করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো রহস্য আর চমক নিয়ে। ধন্যবাদ।